কি বারবার কমপ্লেন করতে না যে আমার গার্লফ্রেন্ড নেই সবার হয়ে যাচ্ছে, আমি কি করব? তোর নেই, তোর গার্লফ্রেন্ডের ভিডিওটাই দিলাম, নে দেখ, দেখে বল পছন্দ হয়েছে কিনা। এটাই কিন্তু ফাইনাল। আর এরপরে আর আর খুঁজতে পারছি না, ওই বারবার নেই 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 খুঁজে তো একটা বার করেছি, এটা কি ফাইনাল কর। কি ভালো লাগলো না ভিডিওটা? এটা ভালো না লাগবে, পরেরটা ভালো লাগবে। কন্টিনিউ এরকম ভিডিও আছে, শেষ অবধি দেখো। দারুণ দারুণ মিমস রিভিউ, পুরো শেষ অবধি দেখো আর কমেন্ট করে জানাও কোনটা ভালো লেগেছে তোমাদের। ঠিক আছে, কমেন্ট করো নিচে। চলো শুরু করা যাক। কিসে পড়ছো? এই তো আমরা সেকেন্ড ইয়ারে পড়তেছি, সেকেন্ড ইয়ারে পড়ো? কোন সাবজেক্ট নিয়ে? সায়েন্স নিয়ে পড়তেছি। আরে বাবা, কিন্তু মানে কলেজে ওরকম ভাবে যাওয়া হয় খুবই কম। কোন সাবজেক্ট নিয়ে পড়ছো? সায়েন্সের স্পেসিফিক কোন সাবজেক্ট নিয়ে? বেসিক সাবজেক্ট হচ্ছে আপনার সায়েন্স নিয়ে পড়তেছি। সায়েন্সে তো অনেকগুলো মানে সাবজেক্ট থাকে থাকে না, হ্যাঁ, মেজর। তোমার মেজর কি? মেজর এটা হচ্ছে আমি পরীক্ষার সময় পরীক্ষা দিই তো, এটা আসলে সেকেন্ড ইয়ারে পড়ছে, ও সাবজেক্ট জানে না। লোকে কিছু না হোক সাবজেক্টটা তো জানে। আমরা যেমন পড়াশোনায় বাজে, কোন সাবজেক্টে বাজে সেটা বলতে পারি। অঙ্ক, ইংরেজি, ইতিহাস, বাংলা, ভূগোল সব সাবজেক্টে বাজে, কিন্তু সাবজেক্ট তো বলতে পারি কোনটায় বাজে। ও সেকেন্ড ইয়ারে পরে সায়েন্স নিয়ে পড়ে, ও জানে না কোন সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, স্ট্যাটিস্টিক্স, কোন সাবজেক্টটা সাবজেক্টই জানে না, কিন্তু সায়েন্স নিয়ে পড়ে। ঠিক, ও সাবজেক্ট জানবে কি করে? ও কলেজে যায়, পাশের জয়েন্টটা দেখে, টুকলি মারে চলে আসে। কোন সাবজেক্টের কোশ্চেন এসছে তা জেনে ওর কি হবে? ওর তা জেনে লাভ কি? ওই সাবজেক্ট জানলেও টুকলি মারবে, সাবজেক্ট না জানলেও টুকলি মারে। তাই ওইটুকু কষ্ট ও করে না যে সাবজেক্টের নামটা জানবে। ওইটুকু কষ্ট করেই বা কি লাভ? যে কোন পরীক্ষা আছে ব্যাস ওইটুকু যাবে, পাশের জয়েন্টটা টুকলি মারবে, চলে আসবে, এটাই ওর কাজ। চলো এরপরে দেখা যাক। বলা হয়। আচ্ছা, পরীক্ষার সময় পরীক্ষা দাও। আমি জাস্ট কলেজে যাই, এক্সাম দিই, দেন চলে। আরে এরা কারা, কোত্থেকে এলো? ভাই ও জাস্ট এক্সাম দেয়, দিয়ে চলে আসে। ঠিক আছে, ওর ওইসব নেই যে কোন সাবজেক্ট বললাম কি। ও যায় জাস্ট এক্সাম দিতে যায়, চলে আসে। একে যদি জিজ্ঞাসা হয় কলেজের নাম, আমি শিওর ও কলেজের নামও বলতে পারবে না। কোন কলেজে পড়ে ও সেটাও জানে না, একদম 100% শিওর কলেজের নামই ও জানে না। সাবজেক্ট তো দূরের কথা ভাই, সাবজেক্ট দূরের কথা। হ্যাঁ, ঠিকানা হয়তো বলতে পারবে, ওখানে যায়। সাবজেক্ট তো অনেক দূর, কলেজের নামও এ জানে না। একে ভাই আমার মনে হয় একে পড়াশোনার জগতে একে নোবেল দিয়ে দেওয়া উচিত এখন। থাকে না তো মনোযোগ, ওই জন্য আর কি। তোমার সাবজেক্ট কয়টা আছে বলো? কয়টা পরীক্ষা দিতে হয় বলো? পরীক্ষা দিতে হয় কয়টা? 10টা। 10টা? তার মানে 10টা সাবজেক্ট। নামগুলো জানো 10টার? না, নাম জানি না, বললাম না ওই যে স্টাডি নিয়ে ওইরকম। প্রথম থেকেই বলছে, আর যে কোশ্চেন করছে সে ওরা প্রথম থেকেই তো বলছে ও কোনো সাবজেক্টের নাম জানে না। অ্যাকচুয়ালি ও পড়াশোনাই করে না শিওর, নইলে এমন কেউ হয় না যে সাবজেক্টের নাম জানে না ভাই। আর যদি এটা হয়ে থাকে ভাই, ওর খুঁড়ে খুঁড়ে প্রণাম, খুঁড়ে খুঁড়ে প্রণাম। এই যে মাল, এরকম মাল পাওয়া যায় না কিন্তু। এ আমি প্রথম দেখলাম এই টাইপের মাল, কোনো যে সাবজেক্টেরই নাম জানে না। পড়াশোনা করে কিন্তু সাবজেক্টেরই নাম জানে না। পড়াশোনায় নোবেল দিয়ে দাও উচিত ওরে, ওরে পড়াশোনায় নোবেল দাও কেউ। থেকে যদি এই কথাটা বলো, আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত শিখে বলো আমি বাংলা গান শুনবো না, অন্য কোনো জায়গা বলে না, চুলের মুঠি ভরে ক্যাম্পাসের বাইরে বের করে দিত। এই স্টেটটার নাম বাংলা, সুতরাং সব শোনো, মারাঠি গান শোনো, পাঞ্জাবি গান শোনো, গুজরাটি গান শোনো, ইংরেজি গান শোনো। তুমি কে হে, তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না? দেখো, দুটো জিনিস বোঝার আছে এখানে। প্রথম কথা, ইমন কিন্তু বলেনি যে অন্য গান সম্বন্ধে কিংবা অন্য ভাষা সম্বন্ধে কোনো বাজে কথা। যেটা বলেছে খুব সুন্দর কথা বলেছে, যে তুমি অন্য গান শোনো কিন্তু বাংলায় দাঁড়িয়ে বাংলা গান শুনবো না, এটা বলার অধিকার কোথা থেকে আসে? তাই না? অন্য স্টেটে গিয়ে করো তো, চাপকে পাছার চামড়া তুলে দেবে একেবারে, পুরো পেয়ে দিয়ে পাছার চামড়া। বলো তো গিয়ে দেখি। ঠিক বলে। মহারাষ্ট্রে গিয়ে মারাঠি গান শুনবো না, গুজরাটে গিয়ে গুজরাটি গান শুনবো না, সাউথে গিয়ে বলো তো যে ওই অঞ্চলের গান শুনবো না, মেরে তক্তা একবারে ফাটিয়ে দেবে। ঠিক আছে, একদমই ঠিক বলেছে। কি করে সাহসটা হয় যে আমি অন্য ভাষার সম্বন্ধে বাজে কথা বলবো না, কিন্তু নিজের ভাষাকে আমি ভালোবাসবো না? আমরা সবাই শুনি ভাই হিন্দি গান, আমরা সবাই শুনি, সবাই শুনি হিন্দি গান, সবাই শুনি ভাই হিন্দি গান। ভালো ভালো গান আছে তো, তা বলে বাংলা গান শুনবো না? বাংলা গান বাজে এই ওই, তার নিজের ওখানে নিজের যেখানে বাংলা গান কেউ শোনে না, হতেই পারে এটা আঞ্চলিক ভাষা, শোনে না। অনেক জায়গা আছে হিন্দি গান শোনেন, অনেক জায়গায় আছে তামিল গান শোনেন, অনেক জায়গা আছে যেখানে তেলেগু গান শোনে না, অনেক জায়গায় আছে কন্নড় গান শোনে না, অনেক জায়গায় আছে গুজরাটি গান শোনে না, অনেক জায়গায় আছে মারাঠি গান শোনে না। আছে তো, তো সেখানে যে এলাকায়, নিজের এলাকায় গিয়ে নিজের এলাকার গান শোন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বাংলায় থেকে বাংলা গান শুনবো না এটা বলা যাবে না। হ্যাটসঅ্যাপ, দারুণ দিয়েছে ইমান, পুরো যোগ্য জবাব ভাই। আমার তো হেভি লেগেছে, যোগ্য জবাব। বাঙালি হয়ে আমার হেভি লেগেছে ভাই। যে অন্য অন্য ভাষাকে ভালো বলে তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ভাষাকে তুমি বাজে বলবে কি করে? তাও আমার বাড়িতে এসে, তোমার বাড়িতে এসে যদি কেউ বলে কি বাড়ি, তোমার এলাকা বাজে, তোমার বাড়িতে এইসব লোকজন এইসব বাজে, হ্যাঁ
কিন্তু তোমার বাড়িতে এসে সে প্রতিদিন আসছে, খাচ্ছে, থাকছে, তুমি মানবে? কেউ মানবে না, কেউ মানবে না ভাই। তবে এখানে সবচেয়ে বেশি প্রবলেম কিন্তু যে ছেলেটাকে ইমন বলেছে তার চেয়েও বেশি প্রবলেম এখানে হয়েছে সেই সব বাঙালিদের যারা নিজেরা বাঙালি হয়ে বাংলা ভাষায় কথা বলতে লজ্জা পায়। তাদের ভীষণ গা জ্বলে গেছে, ভীষণ দেখছি কমেন্ট করছে। তোমার কি মতামত কমেন্ট করে জানাও। अरे वो मार रही है। हाथ लगा रहा हूँ, वो लगा रही है ना। तो आप भी हाथ मत लगाना, मुंह से बात करो। दारू का बोतल है, कचड़े के लिए बनाए हो? बात करो अब, बात करो ये जान के। वो पानी का बोतल है, पानी पानी का बोतल है, पानी का बोतल। तो उसको दारू का खोल खोल के उसमें रख दिया पीछे, मैंने इसको निकाल के ले दे जाओ ना। उन्होंने आपके हैं? आपके ऑटो में रखा। हाँ Stop that. You can't touch my phone. You have to stop it. দেখো এখানে দুটো জিনিস আগেই বলেনি, ঠিক আছে? এখানে দোষ একজনের আর অত্যাচার হয়েছে আরেকজনের সাথে। এখানে না কোনো ছেলে আছে না মেয়ে আছে। কিন্তু ব্যাপারটা কি, হ্যাঁ এটা ঠিক কথা, সব মেয়ে ঠিক হয় না, সব অটোওয়ালা ভালো হয় না। এখানে দুটো প্রমাণই আছে। তা এখানে যে দুটো মেয়ে আছে, দুটো প্রমাণই আছে মেয়েরা যে ঠিক হয় না। একটা মেয়ে ওরম করছে, আর একটা মেয়ে দেখো সাপোর্ট করছে, কিন্তু যে সাপোর্ট করছে সেও একটা মেয়ে। থ্যাংক ইউ দিদি, ভাগ্যিস আপনি ভিডিওটা করেছিলেন, নইলে লেগে যেত অটোওয়ালার। দেখেছো পাশে যে মহিলাটা ছিল সেও কিন্তু, সে আগে কি বলছে, তুমি হাত দিচ্ছ কেন? তখন ওই মেয়েটা বললো যে না না ও হাত দিচ্ছে না, ওকে মারছে। আচ্ছা বলছে হ্যাঁ ঠিক আছে, তোমাকে মারছে ঠিক আছে, কিন্তু তাহলে তুমি হাত দেও না, কিন্তু তুমি মার খাও, খেয়ে মুখে কথা বলো। আর ওই পাশে ওই যে আরেকজন মাতব্বর ছেলেটি ছিল, অবশ্য ছেলেদের মেয়েদের কেতালে ঢোকেও না, আমিও ঢুকতাম না, কেউই ঢোকে না। সে বলছে না না মুখ দিয়ে কথা বলো। ঘটনাটা কি, এখানে মেয়েটা দারুর বোতলের আর জলের বোতল নিয়েছিল, জলের বোতলে দারুর বোতলটা মিক্স করেছে, দারুটা করে বোতলটা পেছনে রেখে চলে এসেছে। এবার অটোওয়ালা বলছে এই বোতলগুলো নিয়ে যাও, ও নেবে না, এই নিয়ে ক্যাচাল। ব্যাস, মেয়েটা কিন্তু প্রথমে দেখেছো মাস্ক ছাড়া কথা বলছিল, লক্ষ্য করেছে যে ভিডিও হচ্ছে মাস্ক তুলে নিয়েছে। এখানে যদি ভিডিওটা না করতো ছেলেটার সেটা ভাঙা যেত। ভুলভাল থ্রেড দিয়ে যে কেস দেবো, এই দেবো, এই দেবো, সাপোর্টও করছে দেখো সবাই। মেয়েটাকে কিন্তু সেরকম হ্যাঁ কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, এটা হয় মেয়েদের সাথে কিছু হলে আগে জানতে চাই সবাই, হ্যাঁ কি হয়েছে, কি হয়, ছেলের সাথে আগে কানের গোড়ায় দেয়, আগে কানের গোড়ায় দেয়। কিন্তু এই সিনিয়রিতে দেখো যে মেয়েটা ভিডিওটা করেছে, যে করেছে ভিডিওটা সেও কিন্তু একটা মেয়ে সাপোর্ট করেছে। তাই এখানে দেখো সবসময় নিয়মটা এরম হয়েছে, যে ঠিক তার সাথে থাকো, যে ভুল তার সাথে থেকো না। যেই বুঝেছে যে ওর ভিডিও হচ্ছে, ব্যাস মোবাইলটা চাট করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে। खाओ माँ कसम के नहीं पियोगे शराब? माँ कसम मैं खा रहा हूँ, माँ कसम मैं खा रहा हूँ कि नहीं पिएंगे। माँ कसम खा रहे हो? हाँ। अपनी पत्नी को पक्का वादा करो उनकी तरफ देख के नहीं पिएंगे। भाग्यवान। सही बात है कि हम नहीं पिएंगे, खाएंगे। देखो कह रहे हैं नहीं पिएंगे, और पिए तो पिएंगे तो फिर दोबारा आएंगे। কি দেখো এরকম তো মার কসম খেয়েছে আর মদ খাবে না, ঠিক আছে? এরকম ভাবার দরকার নেই, ও তো মার কসম খেলো তার মানে আর মদ খাবে না। সে যেই যাই বলে ভাই গুরুজি তো ভালো কাজ করছে, রিহাবের কাজ করছে, মদ খাওয়া কি তোরাই ভালো কাজ? মদ খাওয়া ছাড়াচ্ছে, এটা তো খুবই ভালো কাজ ভাই। এরকম ডেকে এনে দেখো মানে আসক্ত মদের প্রতি, তাকে এরকম কাউন্সিলিং করে যে মার কসম খাও খাও, কারণ মার কসম খেলে সাধারণত এখনো অবধি সেই কাজ করতে দ্বিতীয়বার ভাবে সবাই, তাই না? যে মার কসম খেয়েছি আমি, এটা করবো না, দ্বিতীয়বার হবে। তাই এমনি কত সুন্দর কাউন্সিলিং করছে যে না এটা করবে না, এটা কিন্তু ভুল, এটা কর, আর যদি আবার খাও চলো দেখা যাক কি হয়। সালা পুরো করে সব কিছু পাল্টে দিচ্ছে, সময় আমাদের মনোভাব একেবারে ইমোশন সব হট করে পাল্টে দিল। হ্যাঁ মানে যদি খাই তাহলে আবার আসবো, মানে আবার প্রসেসটা পুরো একবার শেষের থেকে প্রথমে শুরু হবে, ঠিক আছে? আবার আসবো, আমাকে নিয়ে আমার বউ নিয়ে আসবে, আবার এরকম প্রমিস করাবে, করিয়া আবার খাবো, খেয়ে আবার ভাঙবো, ভাঙলে আবার আসবো, মানে এটা এরকম ভাবে সার্কেল অনুযায়ী চলতেই থাকবে। মানে পার মাতাল। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্ট করে বলাও যে কোন পোর্শনটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ।